আমি পুজো করেই চলে যাচ্ছি, কিন্তু পুষ্প তো বেড়েই চলে যাচ্ছে। আমি তো 108টি পুষ্প চয়ন করেছিলাম সদাগর মশাই। তাহলে কি করবো? আপনি আরেকবার চেষ্টা করুন। বেশ। এখনো তো শেষ হচ্ছে না পুষ্প। বলি বাবা, এইভাবে পুষ্প শেষ হবে না, তাই মাকে যখন পুজো করছেন বাবা, একবারে ডালাটা ধরে মায়ের চরণে 2 হস্ত দিয়ে পুজো করে দেন। হ্যাঁ, ডালা থেকে পুষ্প শেষ হয়ে যাবে। বেশ, ঠিক আছে। সবাই মিলে ওরা ধরে দেবেন, জয় ধরে দেবেন, জয় জয় মামা সাধু জয়। আমি নেংটি চিপে অর্ঘ্য দেব। পূজায় সন্তুষ্ট, তুমি মনের মতো বর চেয়ে নাও আমার কাছে। বেশ, এমন বর দাও যেমন কি আমাদের বংশে সর্পের কোনোদিন ভয় থাকে না। বেশ, তাই হবে। আর যেই দিন তোমার পুজো হবে, আমি যেমন কি চাঁদুয়া স্বরূপে যেমন কি তোমার মস্তকে আমি থাকতে পারি। তোমার মনের বাসনা পূর্ণ হবে। চাঁদ, আজ থেকে তোমার সঙ্গে আমার শত্রুতা নয়, আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক হলো দাদা এবং বোনি। তাই তো চাচ্ছো না বোন, তোমার কাছে আজ আমি কিছু চাই, দেবে? হ্যাঁ, বলো। তোমার রয়েছে পুত্র এবং পুত্রবধূ বেহুলা লক্ষ্মীধর, সে যে অন্য কেউ নেই, স্বর্গের আফসার অপ্সরী অন্যত্ব এবং উষা, তাদেরকে আমার হস্তে তুলে দাও। বেশ, ঠিক আছে, আমি হস্তে তুলে দিচ্ছি। বাবা, আজ আমাদের এই ধরাধামে জন্ম নেবা সফল হলো বাবা। এই ধরাধামে জন্ম নিয়ে আমি কোনোদিন সুখ পেলাম না। তাই তো এই ধরাধামে জন্ম নিয়ে মনে মনে ভেবেছিলাম কিছু সময়টুকু এই রাজপ্রাসাদে আপনাদের সঙ্গে কাটাবো, কিন্তু আমাদের সময় হলো না বাবা। ওই যে পদ্মাবতী রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের চিরতরের মতো বিদায় নিয়ে চলে যেতে, আমাদের শেষ
শেষবারের মতো বিদায় করুন বাবা। ঠিক আছে বৌমা। হায় রে আমার জামাই, সময় হলো দাও ছয়াকি দাও বিদায়